আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, আসলে আমাদের মাংস ছিল না, মাংস ফুরাই গেছে। আর গ্রামের মানুষের কিন্তু এরকমই হয়, ঈদের দ্বিতীয় দিন মাংস ফুরাই যায়। তো তরকারি রান্না, সরি জোকস করলাম, আসলে সেটা না, আসলে মাংস কারোর খাইতে মন চাচ্ছিল না, সেই কারণে আমরা সবজি বাগানে গিয়ে সবজি উঠাই আনিছি। আমাদের সবজি বাগানটা দেখার জন্য আমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে, কারণ এর আগে আমাদের সবজি বাগান থেকে সবজি আনা ব্লগটা আমরা শেয়ার করছি। উঠালাম, উঠাই ভিজাই রেখে দিয়েছি। আচ্ছা, মাছগুলা রান্না করব। আমি কিন্তু এখানে গাইস, আপনারা কি মনে করছেন আমি জানি না, বাট আপনারা একটা জিনিস, আম্মু এই এই মাছটা কে পছন্দ করে? এইটা আমার মেয়ে পছন্দ করে। সব থেকে ওর প্রিয় মাছ এই সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছটা আমার খুবই পুকুরে পছন্দ। মাছ দিতে গেলেও সব থেকে বড় মাছ হতে হলে সেই সিলভার কাপ মাছই দিই আমি। এবং আব্বু হচ্ছে সিলভার কাপ মাছ রেখে রাখে, বড় মাছ। এই যে টমেটো দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি সকালে চাটনি করে খাবো। সেই আমার বলে বলে কি সুন্দর টমেটো ধরেছে। আমার সবজি বাগান মোট 3টা আমার সবজি বাগান। একটাই বেগুন আছে, এক পুঁই শাক আছে, ছিম আছে, তারপরে মানে নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে। এগুলো আমি মানে অনেক ধরনের, আমি সব ধরনের ইয়েই করি, গাছগাছালি লাগাই। আর একটাই টমেটো আছে, তাছাড়াও মানে মিষ্টি কুমড়া আছে, তারপরে হচ্ছে রসুন লাগাইছি, সব ধরনের গাছগাছালি লাগাইছি। না দেখায় দেখলে আমি বুঝতে পারবেন না। মানে আমি সবসময় যদি আমার মনে হয় যে আমি সবজি বাগানের ভিতরে বসে থাকি, তাছাড়াও মনে হয় কি এইটা লাগাই ওইটা লাগাই। আমার গাছ টাছ লাগাইতে লাউ লাগাইছি। এগুলো আমার খুব পছন্দ, খুব ভালো লাগে সবজি বাগানের ভিতরে থাকতে। তারপর জেনে আলু কিসের মধ্যে দেবো আম্মু? ওই টমেটোর ভিতরে একে আলাদা করে ছুলে রাখবো। একে মানে আগে আলাদা করে সিদ্ধ করে নেব, তা না হলে টমেটো এই যে টক না, একসাথে দিলে ওইটা কেমন তামাড়ি তামাড়ি থাকে, স্বাদ লাগে কম। হোয়াট ইজ তামারে? আপনারা কমেন্ট করবেন যে তামারেটা কি। আম্মু কমেন্টে অ্যান্সার দিয়ে দিবে যে তামারে কি। আমি কিন্তু আবার বা হাত দিয়ে তরকারি কাটি, আমি ডান হাত দিয়ে পারি না। আমার সবাই বলে বেয়ো, আমি বা হাত দিয়েই আমি ভালো পারি। জাস্ট টমেটো গুলো দেখে একবার তাকান। মানে আমি জানি না, শহরে এরকম টমেটো আপনারা পাবেন না, ফরমালিন মুক্ত। এতে বিষও কম। বীজ কম। এটা দেখুন, এটা যদি আমি এক কামড় দিয়ে খাই কেমন লাগবে? স্বাদ লাগবে। আমি এটা খাওয়াবো। খাও। পেঁয়াজ কাটছে, এই যে একটা পেঁয়াজ দিলাম কেটে এর ভিতরে, এটা আলাদা করে রাখলাম আমি। আপনারা গ্রামীণ স্টাইলে এইভাবে রান্না করবেন। আমার মায়ের তরকারি কিন্তু বেস্ট। কতদিন পর যে আমার মায়ের হাতে তরকারি খাবো। হুম হুম, বাহার লাগে, একবার টমেটো খেয়ে দেখবেন। সেই দেখে বীজ তো খুবই কম। কাটো। এই যে আমি একটা মেটে প্লেট কিনেছি, বীজই নেই প্রায়, তাই তো দেখছি। পরিপূর্ণ টমেটো। শহরের গুলোতে এত বেশি থাকে কেন আম্মু? ওরা সার ওষুধ দিয়ে তৈরি করে। তোমার এখানে ওই, আমি কিছুই দেয়নি, শুধু গোবরে সার। ও সেই কারণে।
মাছটা সবসময় কড়া করে ভেজে নেবেন। তো আম্মু এই যে মাছটা কড়া করে ভেজে নিয়েছে, এগুলো আস্তে আস্তে উঠায় নেবে। আসলে আমার আম্মুর মাটির চুলো হচ্ছে একটাই চুলো, তো লাল লাল করে ভেজে নিয়েছে। নিয়ে এই যে আগে থেকে পেঁয়াজ আর আলু কেটে রাখছিল, এটা আসলে পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে দিল। আম্মুর কাছ থেকে কিন্তু আমি প্রতিদিন কিন্তু নতুন কিছু শেখার আছে। তো নতুন একটা ট্রিক শিখলাম, সেটা হচ্ছে যে টমেটোর সাথে একবারে আমি কিন্তু আলু দিয়ে দিতাম, বাট এখন থেকে বুঝলাম আর আলুটা দেওয়া যাবে না, একবারে আলাদা আলাদা করে। তো এবার আম্মু এই যে পেঁয়াজ রসুনটা বেটে নেবে। তো পেঁয়াজ রসুন এর ভিতরে কিন্তু আমাদের এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সরিষা ইউজ করে প্রত্যেক তরকারিতে। আর হ্যাঁ, আমারও কিন্তু সরিষার তরকারি খাইতে কিন্তু অনেক মজা লাগে। তো সরিষাটা বেটে নিচ্ছে, কাঁচামরিচটা বেটে নেবে, পেঁয়াজ আর রসুন বেটে নেবে। আর আগে দেখছেন আপনারা একটু দেখছেন যে পেঁয়াজটা আগে বেটে নিছে, পেঁয়াজটা আগে কেটে দিয়েছে। তো